বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার রাজনৈতিক কীর্তির জন্য তিনি পরিচিত, কিন্তু তার ব্যক্তিগত জীবনেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য হওয়া সহজ নয়, কিন্তু মীরা ভট্টাচার্য হওয়া কি সহজ? স্বামীর স্বীকৃতির জন্য জীবনভর আত্মত্যাগ, কোনো আপত্তি বা দাবি ছাড়াই অটুট সহানুভূতি, এটা বেশিরভাগ মানুষের পক্ষেই সম্ভব নয়। মীরা ভট্টাচার্য তার জীবনের প্রতিটি মুহূর্তে স্বামীর প্রতি অবিচল সহানুভূতি ও ভালোবাসা প্রদর্শন করেছেন। তিনি কোনো বিলাসিতা চাননি, কোনো দামি গাড়ি বা বড় বাড়ির জন্য চাহিদা প্রকাশ করেননি, বরং নিজের জীবনকে স্বামীর আদর্শ ও পরিবারের মধ্যে নিবেদিত করে রেখেছেন। এমনকি তিনি কোনো আর্থিক স্বাচ্ছন্দ্য বা মূল্যবান জিনিসের প্রতি আকৃষ্ট হননি। এর পরিবর্তে স্বামী ও সন্তানদের নিয়ে একটি সাদাসিধে জীবন কাটিয়েছেন, যা একটি বড় শিক্ষা। মীরা দেবীর এই আত্মত্যাগের মাধ্যমে বুদ্ধদেব ভট্টাচার্য তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে সফলতা অর্জন করেছেন। বুদ্ধদেব বাবুর রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য পরিবারের সহযোগিতা ছিল অপরিহার্য, আর এই সহযোগিতা মীরা দেবী দ্বারা নিশ্চিত করা হয়েছিল। স্বামী এবং সন্তানদের নিয়ে একটি সাধারণ কিন্তু শান্তিপূর্ণ জীবন কেটেছে মীরা দেবীর, যা একদিকে তার নিষ্ঠার এবং স্বামীর প্রতি অটুট বিশ্বাসের প্রকাশ। বর্তমান যুগে যখন সবাই বিলাসিতা ও আধুনিক সুযোগ সুবিধার দিকে ঝুঁকছেন, তখন মীরা দেবীর এই সহজ নির্লোভ জীবন আমাদের জন্য এক অনন্য উদাহরণ। তার জীবনযাত্রা প্রমাণ করে যে সত্যিকারের সুখ এবং সাফল্য শুধু বাহ্যিক সম্পদে নয়, বরং একে অপরের প্রতি স্নেহ এবং দায়িত্ব পালনে নিহিত। মীরা ভট্টাচার্যের এই জীবনযুদ্ধের গল্প আমাদের প্রমাণ করে যে আদর্শিক নিষ্ঠা ও সত্যিকারের ভালোবাসা দিয়ে জীবনকে অর্থপূর্ণ ও সফল করা সম্ভব। বর্তমানে তার কন্যার সাথে সুস্থভাবে জীবন কাটানোর আশায় তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা অটুট থাকবে। ভালো থাকুন মীরা দেবী। আমাদের বর্তমান প্রজন্ম যেন আপনার জীবনের শিক্ষাগুলো গ্রহণ করতে পারে, যদিও সেই শিক্ষা নেওয়ার যোগ্যতা থাকা প্রয়োজন।